পাহাড় কথা বলে নীরবে, নিঃশব্দে। আর পাহাড়ি এক মেয়ে তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরেন ক্যানভাসে, রং তুলিতে। খাগড়াছড়ি জেলা শহরের দক্ষিণ খবংপুরি এলাকার মেয়ে সুপ্রয়া চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর সুপ্রয়া খুঁজতে থাকেন নিজের স্বতন্ত্র শিল্পভাষা। আবিষ্কার করেন ঘিলা ফল। পাহাড়ের বুকে জন্ম নেয়া পৌরাণিক এক পবিত্র ফলের নাম ঘিলা। এটি মূলত একটি পরগাছা, অপুষ্পক বৃক্ষ। পাহাড়ি জনগোষ্ঠীর কাছে এটি একটি পবিত্র ফল, শুভ ও সমৃদ্ধির প্রতীক। পাহাড়ি লোককথা বলে যে ঘিলা ফুল ফুটতে দেখেছে তার জীবনে আসে সৌভাগ্য। সুপ্রয়া চাকমার হাতে এটি এখন কেবল লোকবিশ্বাসের প্রতীকী নয়, তা হয়ে উঠেছে অনন্য এক শিল্পভাষা। পবিত্র ঘিলাফলের বুকেই তিনি আঁকছেন পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি আর আত্মার গল্প। সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটাকে আমরা মঙ্গলসূচক হিসেবে আমরা এটাকে নিয়ে থাকি। আমাদের সমাজেরই অংশ। বিশেষ করে মঙ্গলজনক কিছু কাজের জন্য আমাদের যদি সদ্য কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আমরা শুদ্ধকরণের ক্ষেত্রে এই ফলটাকে ব্যবহার করে থাকি। সুপ্রয়া নিজের এই চিত্রশিল্পের নাম দিয়েছেন ঘিলাফুল মিনিয়েচার। মিনিয়েচার আর্ট আয়তনে ছোট, তবে গভীরতায় বিশাল। ঘিলাফলের ক্ষুদ্র বৃত্তে সুপ্রয়া আঁকেন পাহাড়ি উৎসব, নারী পুরুষের মুখ, মাতৃত্বের শক্তি, প্রকৃতির সৌন্দর্য, সুখ এবং দুঃখ গাথা। প্রতিটি কাজই মৌলিক ও স্বকীয়। এই ফলের কিন্তু ফুল হয় না, মানে এটা ফল হয়। আমরা ফলটাকে দেখি, এই ফুল কিন্তু দেবংশী। যদিও অনেকেরই ধারণা যে আদি বিশ্বাস মতে এই ফুল অনেক বিশাল আকৃতির, এক প্রকার ছাতার মতো। এই ফুল যে দেখতে পায় সে হচ্ছে হয় রাজকীয় কপাল, মানে তার রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়, আর অনেকের ক্ষেত্রে মৃত্যুর দুঃসংবাদ হয়ে আসে। 2023 সালে রংতুলিতে পাহাড় ও শিল্পভাবনা শীর্ষক চিত্র প্রদর্শনীতে প্রথমবার প্রকাশ্যে আসে সুপ্রয়ার ঘিলাফুল মিনিয়েচার। সেই থেকে ছড়িয়ে পড়ে তার শিল্পের কীর্তি। এখন পর্যন্ত তিনি তৈরি করেছেন 4 শতাধিক ঘিলাফুল চিত্র। প্রত্যেকটি শিল্পকর্ম, প্রত্যেক শিল্পীর নিজস্ব উদ্ভাবন, নিজস্ব সৃজনশীল কর্ম। সেক্ষেত্রে আমি বলবো যে এই আমার উদ্ভাবনকৃত শিল্পটি আমি চাই যে এটা জাতীয় পর্যায়ে একটু স্বীকৃতি আসুক। নিজের নিরলস প্রচেষ্টার পাশাপাশি পরিবারের সদস্যদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছেন সুপ্রয়া। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যের এই শিল্প দেশ ছাপিয়ে বিদেশেও দারুণভাবে সমাদৃত হবে বলে বিশ্বাস এই শিল্পীর স্বজনদের। একজন চিত্রশিল্পী একটি দেশের সম্পদ। ভিন্নধর্মী এই শিল্প যদি সরকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে দেশ ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করতে পারবে বলে আমরা আশাবাদী। তার এই উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে সে যেন আমাদের দেশ, জাতি এবং ব্যক্তিগতভাবে সে যেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। যে ঘিলাফলকে ঘিরে এই নান্দনিক শিল্পকর্ম তৈরি হয়েছে, সেই ফল আজ বিলুপ্ত প্রায়। সুপ্রয়ার ঘিলাফল মিনিয়েচারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ঘিলাগাছ রক্ষায় পাহাড়ের বনায়ন সুরক্ষার পরামর্শ এই কর্মকর্তার। ঘিলাকে নিয়ে মানুষের যে আগ্রহ জেগেছে, সেই পরিমাণে এখন আর পাহাড়ে এই ঘিলাগুলো আর পাওয়া যায় না, অনেকটা বিলুপ্তির পথে। আমরা এই ঘিলাকে যদি বাঁচিয়ে রাখতে চাই, আমাদের এখানকার যে প্রাকৃতিক বনগুলো রয়েছে, সেই বনগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি বলে আমি মনে করছি। ঘিলাফলের মতো শিল্পও ফোটে সময় নিয়ে, আর যখন ফোটে সে শুধু সৌন্দর্য নয়, একটি জাতিসত্তার পরিচয় হয়ে ওঠে। ঘিলাফল মিনিয়েচার শুধু একটি ব্যতিক্রমী শিল্পধারাই নয়, এটি পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর আত্মপরিচয়ের পুনর্জাগরণ। দিদারুল আলম রাজু, ওয়ান নিউজ, খাগড়াছড়ি।